চট্টগ্রামের প্রাণখ্যাত কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী 20তম সাম্পান খেলা ও সাটগাইয়া সাংস্কৃতিক মেলা। নদী দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কর্ণফুলীর ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ে এ ব্যতিক্রম ধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। রোববার বিকালে কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে শত শত সাম্পানের অংশগ্রহণে প্রার্থন্য শোভাযাত্রা ও সাম্পান খেলা অনুষ্ঠিত হয়। এতে নদীর পাড়ের বিভিন্ন এলাকার মাঝি ও প্রতিযোগীরা অংশ নেন। পুরো নদী জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, কর্ণফুলী নদী শুধু চট্টগ্রাম নয়, দেশের অর্থনীতিরও অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু অবৈধ দখল, দূষণ ও নব্যতা সংকটে নদীটি আজ হুমকির মুখে। তাই নদী রক্ষা, মাঝিদের অধিকার প্রতিষ্ঠা এবং নদীকেন্দ্রিক সংস্কৃতি টিকিয়ে রাখতে এই সাম্পান খেলার আয়োজন করা হয়েছে। সাম্পান খেলায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলকে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে নদীর পাড়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় কর্ণফুলী নদী নিয়ে জনপ্রিয় আঞ্চলিক গান ওরে সাম্পানওয়ালা তুই যাস নে দূরে। কর্ণফুলীর ঢেউ ডাকে ফিরে ফিরে, কর্ণফুলীর কুলে কুলে মাঝিরা গায়ে গান, নদীর বুকে বাসে আজ সাটগাইয়া প্রাণ। ভালো লাগতেছে, যেহেতু আমরা আনন্দ পাইছি, অনেকে আমাদের জন্য দর্শক আনন্দ করছে। আমরা জানি সবার আমাদের সহযোগিতা আছে, সবাই আমাদের দোয়া করছে আমাদের জন্য। যেহেতু দোয়া করার জন্য আমরা সেকেন্ড হয়েছি, অনেক কষ্ট পাইছি, কিন্তু আগে যেহেতু আমাদের একটা নৌকা বাইহি, ওইখানে অনেক কষ্ট করতে হয়। কষ্ট করা যাতে আমাদের আল্লাহ তাআলা ফল দিছে, ওই ফলে এখন আমরা সবাই খুশি। বহুত আগে, এখন না প্রতি বছর তোরা করছে না, আয় নগরে আয় করছে অনেক বছর আগে। 3 দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে বিনি সুতার মালা নামে সাংস্কৃতিক কর্মসূচিও অনুষ্ঠিত হয়। নদীর ঘাটে ঘাটে ঘুরে আঞ্চলিক গান, নৃত্য, আলোচনা ও সচেতনমূলক প্রচারণা চালানো হয়। আয়োজকরা বলেন, কর্ণফুলী বাঁচলে বাঁচবে চট্টগ্রাম, বাঁচবে দেশের অর্থনীতি। বিশেষ করে এই এলাকার ধরে রাখার জন্য এবং এই এলাকাবাসী সুন্দরভাবে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা এসেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের আপনারা জানেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গ্রামীণ ঐতিহ্যকে সবচেয়ে বেশি। আপনারা দেখেছেন, এটা হচ্ছে এই চট্টগ্রামের এখন প্রাণের অনুষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের দেশে অনেক অনুষ্ঠানে বলা হয় মেয়েদের অংশগ্রহণ থাকে না, আমরা এখানে দেখেছি ছেলেদের চেয়ে মেয়েরা বেশি আসে। এবং এই যে সামাজিক আন্দোলনের দাবি, অর্থাৎ বাংলাদেশে কোথাও এত মানুষ নদীতে এই উৎসবের জন্য আসে না। 2 লক্ষাধিক মানুষ এবং তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসে এবং তাদের একটাই দাবি, কর্ণফুলীকে দখল দূষণমুক্ত করা এবং বাংলাদেশের সকল নদী যাতে দখল দূষণমুক্ত হয় সেই দাবি। কারণ আপনারা জানেন, বাংলাদেশে কর্ণফুলী হচ্ছে একটা ব্যতিক্রমী নদী। এই নদীর তীরে 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, যেটা বাংলাদেশের আর কোথাও নাই। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান। পাশাপাশি নদীর ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর আরও বৃহত্তর পরিসরে সাম্পান খেলার আয়োজন করার আহ্বান জানান তারা। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।